একটা জিনিস তৈরি করার পর যখন জিনিসটা এরকম ভেঙে যদি নষ্ট হয়ে যায় কতটা যে কষ্ট হয় সেটা আর বলে বোঝানোর মতো নয়। যাই হোক, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ট্রেন্ডিং যে কেকটা, আইসক্রিম কেক, এই কেকটার একটা ভিডিও আমি করেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। কেকটা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে, আসলে ভয়েস ওভার করা হয়নি, সেই জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারছিলাম না। ব্যাপারটা হচ্ছে ভয়েস ওভার আমি করতে পারিনি, তার কারণ অ্যাকচুয়ালি আমি ভীষণ ইন্ট্রোভার্ট। বাড়িতে যদি কেউ একজন থাকে, বিশেষ করে যদি বাবা থাকে, তাহলে কিন্তু আমি একদমই ভয়েস ওভার দিতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। তাও এখন জানো তো অনেকটা অভ্যেস হয়ে গেছে, এখন তাও ভয়েস ওভার করতে পারি। আগে যখন নতুন নতুন আমি ভিডিও আপলোড করতাম তখন কিন্তু একা একা যখন আমি ভয়েস ওভার করতাম, বাড়িতে যদি কেউ নাও থাকতো, তাও কিন্তু ভীষণ আমার একটা লজ্জা লাগতো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পুচকু কেক বানাচ্ছি। এই কেকটা কিন্তু ছিল একটা আইসক্রিম কেক। কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু জানো তো বানাতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল। ছোট কেক তো ঠিকঠাক ফিনিশিংই আসছিল না। আমি কিন্তু এটা 2 টিয়ার কেক বানাচ্ছিলাম, তো নিচের যে লেয়ারটা ছিল ওটা একটু বড় ছিল, আর ওপরের যে লেয়ারটা ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা কিন্তু বানাতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। একদমই ছোট তো, ফিনিশিং একদমই আনা যাচ্ছিল না। টার্ন টেবিলের উপরেই বানাচ্ছিলাম, তাও কিন্তু বারবার সরে যাচ্ছিল। ও আর হ্যাঁ, একটা কথা, তোমরা হয়তো ভাবতে পারো আমার টার্ন টেবিলটা এতটা এরকম কালো দেখতে বাজে কেন। ওটা না, ভেজা টাওয়াল রেখে রেখে এরকম হয়ে গেছে। যখন আমি ছোট ছোট সাইজের কেক গুলো বানাতাম, তো বেসটা কিন্তু সবসময় সরে যেত টার্ন টেবিলের উপর থেকে। সেই জন্য আমি কি করতাম, আমার কাছে একটা রুমাল ছিল, কিন্তু ওটা না কটনের ছিল না। সেই জন্য আমি কি করতাম, ওই রুমালটা ভিজিয়ে নিয়ে তারপর আমি বেসটা বসাতাম, তো তখন সরতো না। আর ওই ভেজা টাওয়ালটা মানে রুমালটা কিন্তু আমি না মুছে টুছে আবার ওই টার্ন টেবিলের উপরে রেখে দিতাম, যার জন্য ওটা রাখার ফলে এরকম আমার টার্ন টেবিলটা কালো কালো হয়ে গেছে। তো দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার কেকের ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। ব্যাস একটুখানি ডিজাইন বাকি ছিল, ওটা আমি করে নিচ্ছিলাম। কি সুন্দর লাগছে না দেখতে। আসলে কেকটা রেডি হওয়ার পর এতটা ভালো লাগছিল না, আমার খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, যার জন্য ফ্রিজে রাখতে গিয়ে না কেকটা আমার হাত থেকে পড়ে গেছিল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক